যদি ঝিঙে আর আলু দিয়ে হালকা কিছু খেতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। প্রথমে একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনে, হাফ টেবিল চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন পাঁচফোড়ন, 1 টেবিল চামচ পোস্ত আর 1 টিস্পুন সর্ষে। এই গোটা মশলাগুলো 30 থেকে 40 সেকেন্ড লো হিটে নেড়েচেড়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা নেড়েচেড়ে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি নাড়ব না, 30 থেকে 40 সেকেন্ড নেড়েচেড়ে নিলেই যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটা কুচি করে কাটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। সামান্য নেড়েচেড়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব। এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি। 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব। ঝিঙের জলেই আলু আর ঝিঙে 90% সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে সামান্য নাড়িয়ে চাড়িয়ে, আর ঝিঙের কাঁচা গন্ধটাও থাকবে না, মানে কষানোটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই সময় গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের হিটটা মিডিয়াম টু হাই রেখে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না ঝিঙের এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। যেই সময় ঝিঙের জলটা একদম শুকিয়ে আসবে আর ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ওই সময় অ্যাড করব 2 বাটি জল। যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা হাই হিটে রাখবো। ঝিঙের এই রেসিপিটাই সামান্য ঝোল ঝোল হবে, তাই 2 বাটি জল দিয়েছি। এই জল দেওয়ার পর যখন ফুটে উঠবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করব। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।